প্রিয় ছাত্রছাত্রী, আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর মাত্র 2 মাস বাকি। ABTA টেস্ট পেপার অলরেডি পাবলিশড হয়েছে। আজকে দেখো পেজ 58 অর্থাৎ 58 পাতায় তোমাদের যে গ্রামারগুলো রয়েছে সেগুলোকে আমি সলভ করার চেষ্টা করছি। তোমরা একটু মন দিয়ে যদি ক্লাসটা দেখো অনেক কিছু শিখতে পারবে। এর আগেও আগের যে পেজটা ছিল সেটার আমি গ্রামার আপলোড করেছি, তোমরা সেই ভিডিওটা দেখে নিও। এবং প্রতিদিন তোমরা কিন্তু এই টেস্ট পেপার থেকে বিভিন্ন রকমের গ্রামার বা MCQ SAQ এই ধরনের ভিডিও পেতে থাকবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখো 6A অর্থাৎ এখানে ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ যেমনটি প্রশ্ন থাকে তোমাকে করতে হবে, অর্থাৎ বিভিন্ন রকমের গ্রামার এখানে দেওয়া থাকে। কীরকম? প্রথমেই প্রশ্নটা আছে, দেখো, ওয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সি আস্কড। প্রশ্নটা কিন্তু তোমাদের বই এখানে আই আস্কড আছে, এটা ভুল করে লেখা আছে, ওটা কিন্তু সি আস্কড হবে। অর্থাৎ তুমি কেন জানালার বাইরে তাকাচ্ছ না, সি আস্কড, অর্থাৎ মেয়েটি বলল। সি বলতে কোন মেয়েটি? দি আইস হ্যাবিট গল্পে যে মেয়েটি আছে তার কথা বলা হয়েছে। মনে রাখবে, যখন টেক্সচুয়াল গ্রামার তখন কিন্তু টেক্সট অনুযায়ী তোমাকে অর্থ তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী লিখতে হবে। দেখো উত্তরটা এভাবে করবে যে সি আস্কড, সে জিজ্ঞেস করলো। দেখো এখানে প্রশ্ন আছে, হোয়াই ডোন্ট ইউ, অর্থাৎ কেন তুমি তাকাচ্ছ না। সি আস্কড হোয়াই হি ডিড নট লুক আউট অফ দ্য উইন্ডো। কেন ডিড নট করলাম? দেখো এখানে ডোন্ট ছিল অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট, সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট। আর হি মানে কি? এখানে ন্যারেটর। সেই ন্যারেটরকে আমি দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে দিয়েছি, তোমরা এটা দিতেই পারো, না দিলেও হবে, কিন্তু এখানে কখনোই আই লেখা যাবে না। এটা যদি সাধারণ গ্রামার হতো তখন কিন্তু এটা আই দিয়ে উত্তর হতো, যে হোয়াই আই ডিড নট লুক। কিন্তু এখানে যেহেতু এটা টেক্সচুয়াল গ্রামার, তোমাকে অবশ্যই এখানে হি ইউজ করতে হবে, কারণ ওখানে ওই ন্যারেটরের কথা বলা হচ্ছে, যে ন্যারেটর কেন তাকাচ্ছিল না। ওকে, তাই উত্তরটা এভাবে হলো যে সি আস্কড হোয়াই হি দ্য ন্যারেটর ডিড নট লুক আউট অফ দ্য উইন্ডো। এর পরের প্রশ্নটা দেখো, আই ডিড নট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার, অর্থাৎ আমি জানতাম না যে এখানে আর কেউ আছে কি না। এটা ভয়েস চেঞ্জ, এটা কমপ্লেক্স সেন্টেন্সে দেওয়া রয়েছে। কিভাবে এটা করবে দেখো, এটা অর্থাৎ এখানে একটা দ্যাট আছে, এটা ভেবে নিতে হবে যে এই অংশে একটা দ্যাট রয়েছে। আই ডিড নট নো দ্যাট এনিওয়ান এলস ওয়াজ হিয়ার, এভাবে। তো এটাকে এভাবে করবো যে ইট ওয়াজ নট নোন টু মি, এই অংশটাকে, অর্থাৎ প্রথমের যে অংশটা আছে এটাকে ভাবো, আই ডিড নট নো, এটা অর্থাৎ এখানে দ্যাট আছে। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করতে গেলে ইট দিয়ে শুরু করতে হয়, যে ইট ওয়াজ নট নোন টু মি, এটা আমার কাছে জানা ছিল না। এনিওয়ান এলস ওয়াজ হিয়ার, যে এখানে আর কেউ ছিল কি না। ওকে, অর্থাৎ এই প্রথমের অংশটাকে তোমাকে ভালো করে বুঝিয়ে কিন্তু ভয়েসটা করতে হবে। এরপরের প্রশ্নটা দেখো, আ ম্যান গেটিং ইন টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, অর্থাৎ একটি লোক কম্পার্টমেন্টে ঢোকার সময় সে একটি ক্ষমা চাইলো। স্ট্যামার্ড মানে এখানে বিড়বিড় করে বলা, অর্থাৎ ক্ষমা চাইলো। আর অ্যাপোলজি মানে ক্ষমা। স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্সেস, দুটি সরল বাক্য এটাকে করতে বলা হয়েছে, ভেঙে দিতে বলেছে। কিভাবে করবে? প্রথমে দেখো যে গেটিং ইন্টু যে রয়েছে এই অংশটা, অর্থাৎ এটাকে আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তৈরি করব। কিভাবে করছি দেখো, আ ম্যান ওয়াজ গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, অর্থাৎ একজন লোক কম্পার্টমেন্ট বা ট্রেনের কামরায় সে প্রবেশ করছিলেন বা করছিল। দেখো ওয়াজ গেটিং কেন করলাম? কারণ পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ সেটা ভেতরে ঢুকছিল তখন সে। তারপরে দেখো হি স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, তখন সে ক্ষমা স্বীকার করলো বা ভুল স্বীকার করলো, যে আমার ভুল হয়ে গেছে, অর্থাৎ সেই মেয়েটির সঙ্গে তার তখন ধাক্কা লেগে যায়, এই অর্থে। এইভাবে তোমরা দুটি বাক্য তৈরি করতে পারবে। এরপরে দেখো, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, এটাকে পজিটিভ ডিগ্রিতে করতে বলা হয়েছে। খুবই সহজ, অর্থাৎ অক্টোবর হলো সবথেকে ভালো সময়। এটাকে কিভাবে করব, যে কোনো সময়ই নয় অক্টোবরের মতো ভালো। দেখো নো আদার টাইম, ওকে, তারপর ইজ দিয়েছি,
তারপরে দেখো অ্যাজ গুড অ্যাজ, এই অংশটা লক্ষ্য করো, অর্থাৎ অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, এখানে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মটা দেওয়া হয়েছে অ্যাজ গুড অ্যাজ। তারপরে অক্টোবর, অক্টোবরের মতো, অর্থাৎ কোনো সময়ই নয় অক্টোবরের মতো, অর্থাৎ অক্টোবরই সব থেকে ভালো সময়। 5এরটা দেখো, ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি, একটা গাছকে কাটতে অনেক সময় লাগে, এটা নেগেটিভ, অর্থাৎ একটা গাছকে কাটতে কম সময় লাগে না, অর্থাৎ অর্থটা এক থাকবে, আর তবুও নট কথাটা বসাতে হবে। দেখো ইট ডাজ নট টেক, ইট টেক্স এটাকে নেগেটিভ করলে কী হবে, ডাজ নট বসবে, ইট ডাজ নট টেক। আরেকটা দেখো এখানে মাচ টাইম, এটার উল্টা অর্থাৎ এর বিপরীত শব্দ বসাবো, বেশি সময় অর্থাৎ কম সময়, এখানে আ শর্ট টাইম, অর্থাৎ শর্ট টাইমের ক্ষেত্রে আমরা এ বসাতে পারি তার আগে, ওই জন্য এখানে এ বসালাম। ইট ডাজ নট টেক আ শর্ট টাইম টু কিল আ ট্রি, ওকে, গাছ কাটতে অল্প সময় লাগে না। এরপরেরটা দেখো, নেচার নেচার কিপস ইম ওয়ার্ম, এটা এখানে কিপস হবে, সরি, নেচার কিপস হিম ওয়ার্ম, তো প্রকৃতি তাকে উষ্ণ রাখে। দেখো এখানে ওয়ার্মকে নাউন ফর্ম করতে হবে, ওয়ার্ম থেকে হয় ওয়ার্মথ, কীভাবে করব, অর্থাৎ প্রকৃতি তাকে উষ্ণ রাখে, অর্থাৎ প্রকৃতি, যে নারিশেস কথাটা আমি এখানে বুদ্ধি করে নিয়ে এলাম, নেচার নারিশেস হিম উইথ ওয়ার্মথ, উইথ বসানোর পরে আমি এখানে নাউন বসাতে পারি, তাই আমি এখানে উইথ বসালাম, যে উইথ নাউন অর্থাৎ উইথ ওয়ার্মথ, প্রকৃতি তাকে উষ্ণতার সঙ্গে লালন পালন করে বা তাকে উষ্ণতা দেয়, এই অর্থে আমরা কিন্তু নারিশ ভার্বটা ইউজ করতে পারি। তো এরপরে লক্ষ্য করো যেটা থাকছে সেটা হচ্ছে যে আর্টিকেল এবং প্রিপোজিশন, ওকে, দেখো সেটা কি রয়েছে আর্টিকেল প্রিপোজিশনে, এটা তোমাদের দেওয়া রয়েছে 3 কোশ্চেন থেকে একটা অংশ তুলে দেওয়া হয়েছে, সেখানে দেখো আদার্স ডিক্লেয়ার দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল, ওকে। এরপরে দেখো লক্ষ্য করো ডিসাইড দেওয়া রয়েছে, ডিসাইড, এই প্রসঙ্গে তোমাদের একটা কথাই বলবো যে টেক্সচুয়াল যে লাইনগুলো রয়েছে এগুলো ভালো করে দেখার জন্য, কারণ ওখান থেকে যদি প্রশ্ন আসে বা ওখান থেকে তো আসবে, একদম ওই লাইনগুলো থেকেই কিন্তু তোমাকে উত্তরগুলো করতে হবে, অর্থাৎ ওখানে যে প্রিপোজিশনটা দেওয়া আছে সেটাই তোমার আনসার হবে। আদার্স ডিক্লেয়ার দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল, দেখো এখানে এটা ভার্ব আছে, তাই সাধারণভাবে আমি এখানে টু বসাতে পারি, আর ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড, অর্থাৎ আগে থেকে সিদ্ধান্ত করা খুব কঠিন কাজ, কি বিফোর হ্যান্ড, সঠিক সময়টা, এখানে হচ্ছে দ্য রাইট টাইম অফ এভরি অ্যাকশন, বাট দ্যাট নট লেটিং ওয়ান সেলফ বি অ্যাবজর্বড, অ্যাবজর্বড এমন একটা শব্দ, অর্থাৎ যার কথার অর্থ হলো নিমগ্ন বা নিমজ্জিত থাকা, অ্যাবজর্বড হলে ইন বসে, অ্যাবজর্বড ইন, ওকে, আইডল পাস্ট টাইমস, নট ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড হলে টু বসে, অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, ওকে, গোয়িং অন মানে চলতে থাকা, গো অন বা গোয়িং অন, অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল। যাই হোক, এভাবে আমি আনসারটা করে দিলাম, কিন্তু তোমরা একটু টেক্সট বইটা দেখে ভালো করে পড়বে। শেষে দেখো একদম যেটা রয়েছে যে এরর কারেকশন, 6 দেখে সি, এখানে দেখো একটা সেন্টেন্স দেওয়া থাকে এবং একটা অংশ ভুল দেওয়া থাকে, সেটাকে সঠিক করে লিখতে হয়। আই হ্যাড নট দ্য ফেন্ড আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার চ্যান্টেড, অর্থাৎ আব্দুল কালাম বলেছিলেন যে অ্যারাবিক প্রেয়ার অর্থাৎ আরবীয় ভাষায় যে প্রার্থনাটা করা হতো সেটার তার ন্যূনতম ধারণা ছিল না, যে ফেন্ড ন্যূনতম, দেখো এখানে দা লেখা রয়েছে কিন্তু ফেন্ড আছে, কিন্তু দা থাকার জন্য মনে রাখবে ফেন্টেস্ট আনসারটা হবে, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, হচ্ছে যে দা বসার পরে অ্যাডজেক্টিভের মানে সুপারলেটিভ ফর্মটা বসবে, ফেন্ট থেকে ফেন্টেস্ট, তাই ফেন্টার এবং ফেন্দি এই সমস্ত ওয়ার্ড হবে না, উত্তরটা হবে ফেন্টেস্ট। সো এইভাবেই ক্লাসটা তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো ইফ ইউ আন্ডারস্ট্যান্ড প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড keep sharing the video, and if you wish to get more videos in future then subscribe the channel and share it among your friends. Stay connected to us. Love English, English will love you.